ঝড় দারাঘের তাণ্ডবের পর পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে যুক্তরাজ্য সরকার। তবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে হাজার হাজার মানুষ। ঝড়ের সময় গাছ চাপা পড়ে এক বাংলাদেশি সহ মারা গেছেন 2 জন। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত যুক্তরাজ্যে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় দারাগ। এতে বিঘ্নিত হয় স্বাভাবিক জীবনযাপন। ইংল্যান্ডে ঝড়ের কারণে গাছ ভেঙে গাড়ির ওপর পড়ে প্রাণ হারান অন্তত 2 জন। এদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। নর্দার্ন আয়ারল্যান্ড ইলেকট্রিসিটি নেটওয়ার্কসের সর্বশেষ তথ্য অনুযায়ী ঝড়ের ফলে প্রায় 95,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। এখনও প্রায় 7,000 গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। বিদ্যুৎহীন পরিবারগুলোর জন্য কমিউনিটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করতে কয়েকদিন সময় লাগতে পারে। এদিকে আয়ারল্যান্ডের গ্যালওয়ে কাউন্টিতে ঝড়টি প্রবল বেগে আঘাত হানে। সেখানে সর্বোচ্চ প্রায় 4 লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইএসবি নেটওয়ার্কস জানিয়েছে, ঝড়ে সৃষ্ট ক্ষতির কারণে এখনও অনেক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে লাগতে পারে আরও কয়েকদিন। লিপ্টন কুমার, আয়ন, নিউজ ডেস্ক।